রাতে শারজায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। চোটের কারণে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরলেন লিটন। প্রশংসায় ভাসালেন সাইফকে। বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ করার তাগিদ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের নারী বিশ্বকাপ মিশন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা টাইগ্রেসের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। দু দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার ফোরেই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়া উড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দু দল লড়বে টি-20 সিরিজে। এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ান উডকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। শারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। এই সিরিজে সেই সমস্যা শুধরে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরিয়ে এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে অধিনায়ক রশিদ খানকে। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা। তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপ হেরেছি, আমাদের অনেক ভালো প্রস্তুতি ছিল, কিন্তু এটাই খেলা। প্রতিটা ম্যাচের ভুল থেকেই শিক্ষা নিতে হয়, আর এই সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি এশিয়া কাপের পর এই সিরিজ বিশ্বকাপের মতো বড় ইভেন্টের জন্য আমাদের ভালো প্রস্তুতির মঞ্চ। সাইফ তাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার, ভালো একজন প্রতিভা খুঁজে বের করেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। সিরিজে ফলাফল নয়, চেষ্টা করব বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়ার। যদিও এই সিরিজে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা। পরিসংখ্যানে 13 বারের দেখায় 7 জয় রশিদ খানদের। এছাড়া এই শারজায় সবশেষ আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছিল বাংলাদেশ। এদিকে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। তামিম হোসেন, সময় সংবাদ। নারী বিশ্বকাপের খবর। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেসরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে প্রস্তুত বাংলাদেশ, এমনটা জানিয়েছেন রাবেয়া খান। অন্যদিকে পাকিস্তানও চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। মাঠে নামার আগে টাইগ্রেস শিবিরে দুঃসংবাদ। প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোক করে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। তবে আপাতত সুস্থ আছেন টাইগ্রেসদের গুরু। প্রয়োজনে তাকে দেশে নিয়ে আসার ব্যাপারেও প্রস্তুতি নিয়ে রেখেছে বোর্ড। তবে এসব চিন্তা একপাশে রেখে নামতে হচ্ছে বিশ্বকাপ মিশনে।
প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের চেনা প্রতিপক্ষ এই পাকিস্তানের বিপক্ষে জিতেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ফাহিমা রাবেয়ারা, কারণ মূল পর্বে আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে নাটকীয় ম্যাচে হারিয়েছে 1 রানের ব্যবধানে। তবে শ্রীলঙ্কার অতিরিক্ত গরম কিছুটা চিন্তার কারণ হলেও এরই মধ্যে বেশ কিছুদিন অনুশীলনের সুযোগে কন্ডিশনটা ভালোভাবেই মানিয়ে নিয়েছে বাংলাদেশ জানিয়ে বেশ আত্মবিশ্বাসের কথাই শোনালেন স্পিনার রাবেয়া খান। বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, সো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানে নিয়েছি এবং খুব আরামে, এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা জয় করতে পারবো ইনশাআল্লাহ। দুই দলের খেলা সবশেষ 5 ম্যাচে ফলাফল 2টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরাই। শারমিন আখতার, ফারজানা হক, সুবহানা মুস্তারি, নিগার সুলতানাদের উপর গুরুদায়িত্ব থাকবে ব্যাটিংয়ের। ফাহিমা, নাহিদা, রাবেয়ারা থাকবেন বোলিংয়ের দায়িত্বে। প্রেমাদাসার উইকেট স্পিন সহায়ক হওয়ায় স্পিন নির্ভর একাদশ হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের। It is a good thing to play against Pakistan because we have played together for a long time and we know each other. And see, we just played them against in qualifiers, and we played bilateral series as well. So it could be a good contest. অন্যদিকে পাকিস্তানও প্রস্তুত সেরাটা দিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদ্রা আমিনরা, কারণ ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে, সেটাই প্রত্যাশা। তারিক হাসান শিমুল, সময় সংবাদ। চোটের কারণে এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তান ও ভারতের বিপক্ষে 2 ম্যাচে খেলতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। ফাইনালে না খেলতে পারার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন লিটন। তবে অধিনায়কের মতে আসরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পাওয়া সাইফের পারফরমেন্স। শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে না পারা লিটনের ওয়ানডে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। জানালেন আগে নিজের ফিট হওয়ার দিকে মনোযোগ দিতে চান তিনি। আগামী বছর ভারতে টি-20 বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই কাজ করা উচিত বলে মনে করেন লিটন। বললেন, যারা ধারাবাহিক পারফর্ম করছে তাদেরই জায়গা পাওয়া উচিত বিশ্বকাপের দলে। এশিয়া কাপে আশা জাগিয়েও বরাবরের মতোই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসও খেলতে পারেনি সুপার 4-এ ভারত পাকিস্তান ম্যাচে। দলের ব্যর্থতার জন্য আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন লিটন। দল যখন ব্যস্ত আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলায় তখন নীরবে দেশে ফিরলেন লিটন। চোখে মুখে ছিল দলের হয়ে শেষ 2 ম্যাচে খেলতে না পারার আক্ষেপ। এশিয়া কাপ ব্যর্থতার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। সেই সঙ্গে ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করার তাগিদও দিয়েছেন লিটন। ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে বিগ ম্যাচ, এটা সবাই জানে। ছোট থেকে যখন খেলা দেখি তখন দেখি এই টিমগুলো অনেক বড় বড় নাম। সো 2টা ম্যাচই আমি খেলতে পারিনি, এক কথায় বলা চলে বড় দলের সাথে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারলে খুব ভালো লাগতো। বাট অবভিয়াসলি আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি বড় মঞ্চে কনফিডেন্স দরকার, সাথে সাথে স্মার্ট ক্রিকেট অ্যান্ড আপনার ভালো পারফরমেন্সটাও খুব দরকার। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। দলের সবার কাছে প্রশংসা পেয়েছেন এই ওপেনার। এবার দেশে ফিরে সাইফকে প্রশংসায় ভাসালেন লিটনও। সে খুবই ভালো ক্রিকেট খেলেছে। ইনফ্যাক্ট অ্যাজ এ বাংলাদেশ টিমের বড় পাওয়া এই টুর্নামেন্ট থেকে যে সাইফের পারফরমেন্স, আমি আশা করবো ও যেন এই কন্টিনিউটা ধরে রাখতে পারে। এশিয়া কাপে সুপার 4-এ শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও মিস করছেন লিটন। জানালেন আপাতত লক্ষ্য ফিট হয়ে আবারও দলে ফেরা। আগামী বছর টি-20 বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ করা উচিত বলে মনে করেন লিটন। যারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে তাদেরই বিশ্বকাপের দলে রাখা উচিত বলে মনে করেন লিটন। বড় বড় মঞ্চে আপনার প্লেয়ার তো দরকারই, সাথে সাথে এক্সপিরিয়েন্স খুবই কার্যকর। আপনি যখন একটা প্লেয়ার কন্টিনিউ বেসিসে অনেকগুলো ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল খেলবে, তার জন্য ডেলিভারি করাটা আর ইজি হবে। তো চেষ্টা থাকবে বাংলাদেশ টিমে যারাই খেলুক না কেন, একটু সিনিয়র প্লেয়ার হোক বা যারা কন্টিনিউ বেসিসে ম্যাচ খেলতেছে তারাই যেন খেলতে পারে। জিনিসটা এমন না যে কোনো নিউ কামার আসবে না, বাট
প্রেফারেন্স যখন থাকবে যে আপনি বড় ইভেন্টে যাচ্ছেন, আপনার ম্যাচুইড প্লেয়ারটা খুব দরকার। সাফল্য ব্যর্থতা সবসময় সমর্থকদের বাংলাদেশ দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন লিটন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ ছিল আজ দুপুর 12টা পর্যন্ত। তামিম সহ হেভিওয়েট প্রার্থীদের কেউই সেই সুযোগ নেননি। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, সময় যত ঘনিয়ে আসছে বিসিবি নির্বাচনের নাটকীয়তা যেন বেড়েই চলেছে। বিসিবি নির্বাচনের ইতিহাসে যেটা আর আগে কখনো হয়নি সেটাই কিন্তু এবার হয়েছে। আমরা যেমনটা জানি গতকাল তামিম ইকবাল সহ ফাহিম সিনা এবং হেভিওয়েট প্রার্থী 16 জন কিন্তু তাদের নমিনেশন প্রত্যাহার করেছে। তো তাদের কিন্তু এবার একটা সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। তারা কিন্তু আসলে দুপুর 12টা পর্যন্ত তাদের যেই মনোনয়ন প্রত্যাহার করেছে সেটা বিবেচনার সময় বেঁধে দিয়েছিল। তবে সেই সময় পেরিয়ে গেছে প্রায় 1 ঘন্টার উপরে হলো। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এবং নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে জেনেছি যেটা, যে এখন পর্যন্ত তার কাছে আসলে যে প্রত্যাহারের বিবেচনা করার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত তার হাতে এসে পৌঁছায়নি। কারণ 12টা পর্যন্ত যেহেতু সময় ছিল, স্বাভাবিকভাবে যেহেতু পায়নি, তার মানে হচ্ছে যেই 16 জন এখন বর্তমানে আছেন 16 ক্লাব, তাদেরকে নিয়েই কিন্তু বিসিবি নির্বাচনটা হচ্ছে। তো আমরা যেমনটা জানি যে এর আগে বিসিবি নির্বাচনে কখনোই আসলে এই ধরনের সুযোগ দেওয়া হয়নি। এবার হয়তোবা বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরাই কিন্তু আসলে মনোনয়ন প্রত্যাহার করেছে এবং তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আসলে এই ব্যবস্থাটা নির্বাচন কমিশন করেছে। কিন্তু সেই নির্বাচন কমিশনারের যেই ব্যবস্থাটা করেছে সেটাতে কোনো বিএনপির প্রার্থী যারা আছেন বা বিএনপি সমর্থিত যারা মনোনয়ন কিনেছিলেন তারা কেউই আসেনি। এমনকি তামিম ইকবাল, তিনি আমরা যতটুকু জানতে পেরেছি সে তার চিকিৎসার জন্য ঢাকা দেশের বাইরে গিয়েছেন। এবং আজকে আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে আসলে যারা আসলে আজকে এই যে মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা এই বিসিবিতে একটা মানববন্ধন করার কথা রয়েছে। কারণ তারা গতকাল কিন্তু দাবি করেছিলেন যে এবারের বিসিবি নির্বাচন আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো দাগ। বাংলাদেশ ক্রিকেটে নাকি এই বিসিবি নির্বাচন একটা কালো অধ্যায় হয়ে থাকবে। এই নির্বাচন নিয়ে তাদের অভিযোগের শেষ নেই এবং এই নির্বাচন তারা আসলে স্বচ্ছতা নেই বিদায় কিন্তু তারা এই নির্বাচন থেকে সরে গিয়েছেন। তো সেই দাবিগুলো নিয়েই কিন্তু আজকে তাদের একটা মানববন্ধন করার কথা রয়েছে, যেটা বেলা 3টায় হওয়ার কথা আছে। এর আগে আমরা যদি বলি যে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 4 বিভাগ থেকে পরিচালক অলরেডি নির্বাচিত হয়ে গেছেন। এছাড়া আমিনুল ইসলাম বুলবুলের প্রথমে সংখ্যা ছিল যে তারও হয়তো বা নির্বাচন করার প্রয়োজন হবে, কিন্তু পরবর্তীতে যখন ফুয়াদ তার মনোনয়নটা বৈধতা পেয়েছেন তখন কিন্তু সেই বিভাগে ঢাকা বিভাগেও কিন্তু আসলে নির্বাচন হবে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিসিবি নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বিসিবি নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। ক্রিকেটের আরও খবর জানবো। প্রথমে অবিকৃত থাকলেও শেষ দিকে ইন্টারন্যাশনাল লিগ টি-20 নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিবকে $40,000 মার্কিন দলে ভিড়িয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির দল MI এমিরেটস। আর সাকিবের দ্বিগুণ দাম $80,000 মার্কিন তাসকিনকে নিলাম থেকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। দেশের ক্রিকেটে তিনি ব্রাত্য দেখা যায় শুধু ফ্র্যাঞ্চাইজি লিগে, আর সেই সার্কিটে এখনো হটকেক সাকিব আল হাসান। কদিন আগেই কানাডার সুপার 60 টুর্নামেন্টের মন্ট্রিয়াল টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে এই অলরাউন্ডারকে। এবার সাকিব দল পেলেন IL টি-20তেও। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আরব আমিরাতের লিগে অভিষেক হবে স্পিড স্টার তাসকিন আহমেদেরও। দুবাইয়ের জুমেরা বিচের 4 সিজনস হোটেলে এবারই প্রথম বসে IL টি-20 নিলাম, যেখানে প্রথম ডাকে দল পাননি সাকিব তাসকিনের কেউই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে পরে আবারও নিলাম ডাকা হয় অবিকৃত ক্রিকেটারদের নিয়ে। সেখান থেকে সাকিবকে $40,000 মার্কিন দলে ভেড়ায় MI এমিরেটস। জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ঠিকই খেলে যাচ্ছেন সাকিব। চলতি বছর PSL, CPL, গ্লোবাল সুপার লিগ ছাড়াও খেলেছেন মাইনর কিছু ক্রিকেট লিগে। IL টি-20তে আগে কখনো খেলা না হলেও লিগটির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গেল জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছিলেন সাকিব।
নিলাম থেকে সাকিবের দ্বিগুণ দাম ৮০,০০০ মার্কিন ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়ার্স। গেল বছর লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে দেশের বাইরে প্রথম কোন ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় তাসকিনের। এর আগে আইপিএল থেকে ডাক পেলেও তাকে এনওসি দেয়নি বিসিবি। এবার ক্রিকেট বোর্ড তাসকিনকে আইএল টি-20তে খেলার অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে খেলবেন। সম্প্রতি আন্তর্জাতিক টি-20তে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা এই গতি তারকা। সাকিব তাসকিনের আগে অবশ্য আরেক বাংলাদেশি ক্রিকেটার আইএল টি-20তে নিজের অংশগ্রহণ নিশ্চিত করে রেখেছেন। এবছরের আইপিএল এর শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজকে। একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দুবাই ক্যাপিটালস দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে। আইএল টি-20র চতুর্থ আসর শুরু হওয়ার কথা আগামী বছরের ১০ জানুয়ারি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে ফিফার 2 প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা ব্রাজিলের। নেইমার, রাফিনিয়া ফিরেছেন, ভিনিসিয়াস ও রদ্রিগো। দলে ছোটখাটো ইনজুরি সমস্যা থাকলেও তা সিরিয়াস কিছু না। হংকং চায়না ম্যাচের আগে সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা ম্যানেজার আমির খানের। দলে ফাহমেদুলের অন্তর্ভুক্তি পুরোটাই কোচের সিদ্ধান্ত বলে জানান তিনি। এদিকে ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন কম্পিটিশনস কমিটির প্রতিনিধিরা। যেসব জায়গায় সমস্যা আছে দ্রুতই তার সমাধান করার আশ্বাস দিয়েছে বাফুফে। ফিটনেস ট্রেইনারকে সঙ্গে নিয়ে তারিক কাজী জাতীয় স্টেডিয়ামের পিচ চক্কর দিয়েছেন বেশ কয়েকবার। বোঝাই যাচ্ছে তার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়। এমন সমস্যা আছে দলের আরও কয়েকজনের। তবে ম্যাচের আগে যে সপ্তাহখানেক সময় রয়েছে এর মধ্যে সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। কম বেশি ইনজুরি বা ফিটনেসের ব্যাপারে যা থাকে আসলে ওখানে আমাদের যে ফিজিও বা ট্রেনার যারা আছে তারা ওই অনুযায়ী একটা ট্রেনিং সেশন করছে। তাদেরকে সকালে জিম সেশন হয়েছে। তো আমি মনে করি না যে ওই রকম কারো ওইরকমভাবে করা ইনজুরি আছে। ভারী বৃষ্টি আর বজ্রপাতের কারণে প্রথম দিন অনুশীলন ভেস্তে যাওয়ার পর গোটা দল নিয়ে এদিনই পুরো টাইম পেয়েছেন হাভিয়ার ক্যাবরেরা। মোহামেডানের 6 ফুটবলার যোগ দিয়েছেন ক্যাম্পে, বাইরে কেবল হামজা চৌধুরী আর সমিত সোম। ফুটবলারদের ঘরোয়া লিগের পারফরমেন্স দেখে দল নির্বাচন করেন ক্যাবরেরা। ইতালির চতুর্থ বিভাগের দলে খেলায় ফাহমেদুল সম্পর্কে সরাসরি ধারণা রাখা সম্ভব হয় না স্প্যানিশ কোচের। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কোন মানদণ্ডে তিনি জায়গা করেন মূল দলে। তিনিও কি হামজা সমিতের মতো অটো চয়েস? প্লেয়ার সিলেকশন আর এই ব্যাপারটা আসলে এটা কোচরাই বলতে পারবে ভালো। যাদেরকে ডাকা হয়েছে সবাই তো আসলে একই মানের অবস্থায় আছে, সেই জন্য ন্যাশনাল টিমে আসা। তো আমার মনে হয় কোচ পারফেক্ট যেটা আছে সেটা তাদেরকে নিয়ে মাঠে নামবে। এদিকে হংকং চায়না ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে কম্পিটিশনস কমিটি। সিঙ্গাপুর ম্যাচে যেসব জায়গায় ত্রুটি ছিল এবার আর তার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছে বাফুফে। এছাড়াও স্টেডিয়ামে যেসব জায়গায় সংস্কার প্রয়োজন তা দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছে কম্পিটিশনস কমিটি। ভুল ত্রুটিগুলি দেখেছিলাম গতবার, স্পিকার সিস্টেম বা এসি প্লাস আমাদের এন্ট্রি এক্সিট যে ঝামেলাগুলি ছিল, এবার কি হতে পারে, কীভাবে হতে পারে, এটা কিন্তু আমরা জয়েন্ট কমিশনার সাহেবের সাথে গত সপ্তাহে দেখা করে এসেছি, এই সপ্তাহে দেখা করেছিলাম। জয়েন্ট কমিশনার সাহেব আমাদেরকে একটু কিছু গাইডেন্স দিয়েছে গতবার যে ভুলগুলি হয়েছিল, বা ভুল না, যে ডিসিশনগুলো আমরা নিয়েছিলাম মেবি কীভাবে ভালো করা যায় এন্ট্রি এক্সিট। সো ওটা নিয়েও আমাদের ইভেন্ট কোম্পানির সাথে আজকে কথা হয়েছে। এবার কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সে বাড়াবো আমরা। বাংলাদেশের বিপক্ষে খেলতে আগামী 6 অক্টোবর ঢাকা আসবে হংকং চায়না। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও হলো না সমাধান। কবে এশিয়া কাপের ট্রফি বুঝে পাবে চ্যাম্পিয়ন ভারত দল তা নিয়ে সিদ্ধান্ত আসেনি এখনও। মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দেয়া বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এসিসি সভাপতি মহসিন নাকভীর। পিসিবির এই শীর্ষকর্তা বলে দিয়েছেন সূর্যকুমারকে পাঠিয়ে ট্রফি নিতে হবে ভারতকে। এদিকে নাকভীর বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের কথা ভাবছে বিসিসিআই। এশিয়া কাপ ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ে লেখা থাকবে এবারের আসরের কথা। কূটনৈতিক রাজনৈতিক দ্বন্দ্বকে খেলার মাঠে টেনে এনে জঘন্য এক দৃষ্টান্ত তৈরি করলো ভারত পাকিস্তান। জেন্টলম্যানস গেমের সৌজন্য জলাঞ্জলি দিয়ে হ্যান্ডশেক ও ম্যাচ রেফারি ইস্যুর মতো হাস্যকর সব কাণ্ড কারখানা দেখিয়েছে দুদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এরপর ম্যাচ চলাকালীন ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি, সেলিব্রেশন, প্রেস কনফারেন্সের রাজনৈতিক মন্তব্য কি করেনি তারা। আর ফাইনালের পর রীতিমতো কমেডি শো করেছে ভারত পাকিস্তান।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন ইন্ডিয়া টিম গো ধরে বসে পাকিস্তানি কারো হাত থেকে ট্রফি নেবে না। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও, তিনি আরেক কাঠি সরেশ, ট্রফি না দিয়ে স্টেজ থেকে নামবেনই না। ঘণ্টাখানেক অপেক্ষার পর সেখান থেকে চলেই যান মহসিন। পরে নিয়ে যাওয়া হয় ট্রফিও, আর খালি হাতেই উদযাপন করে সূর্যকুমার যাদবের দল। এ নিয়ে ক্রিকেট বিশ্বে হাসাহাসি, সোশ্যাল মিডিয়ায় শত সহস্র ট্রল, মিমস। ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস যে দুদেশের, তারাই কিনা এমন শিশুসুলভ আচরণ করছে, সমালোচনা সবখানে। তাতেও অবশ্য ভ্রুক্ষেপ নেই তাদের। ধারণা করা হচ্ছিল মঙ্গলবার এসিসির সভায় হয়তো সুন্দর একটা সমাধান হবে, কিন্তু কিসের কি হলো উল্টো। দুবাইয়ের মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ভারতীয় বোর্ডের প্রতিনিধি। জানা গেছে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এসিসি প্রধান মহসিন নাকভির। রাজীবের দাবি ছিল যাতে দ্রুত এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু গোয়ার্তমি করে নাকভি বলে দেন অধিনায়ক সূর্যকুমারকে পাঠিয়েই তা নিতে হবে। কোনো কোনো সূত্র বলছে ট্রফি এমিরেটস ক্রিকেট বোর্ডে জমা দেওয়া হয়েছে। অথচ এবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুক্লা যখন পাকিস্তানে গিয়েছিলেন, নাকভির সঙ্গে তার ছবি রীতিমতো ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। ধারণা করা হচ্ছিল ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ হয়তো গলতে শুরু করেছে, কিন্তু 6 মাস যেতেই সে বন্ধুত্ব রূপ নিল শত্রুতায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও ফুটবল। এশিয়া সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। দলে নেই নেইমার ও রাফিনিয়া, ফিরেছেন ভিনিসিয়াস। চলতি মাসে 10 অক্টোবর সাউথ কোরিয়া ও 14 অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ফিফা উইন্ডোর এই 2 প্রীতি ম্যাচের জন্য 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিবিএফ। নতুন করে ইনজুরিতে পড়ায় দলে রাখা হয়নি নেইমারকে। চোটের কারণে এশিয়া সফর মিস করবেন রাফিনিয়া, মার্কুইনোস ও অ্যালিসন বেকারও। তবে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচে না থাকলেও সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রকে ফিরিয়েছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতে শারজায় শুরু হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় জাকের আলীরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের নারী বিশ্বকাপ মিশন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে জয়ের টুর্নামেন্ট শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।